দেবদত্ত। আজকে আমি একটা নতুন ক্যামেরা নিকনের Z50 একটা ক্রপ সেন্সর মিররলেস ক্যামেরা, যেটা কিনা খুবই পপুলার একটা ক্যামেরা। রিসেন্টলি আমি এই ক্যামেরাটা পারচেস করেছি, জাস্ট দুদিন হয়েছে। তো এটা আমি শুধু বডিটা নিয়েছি, ক্যামেরার বডিটা, যেহেতু আমার পুরানো ক্যামেরার ক্রপ সেন্সরের লেন্স ছিল, সেহেতু আমি শুধু বডিটা পারচেস করেছি, যেটা আমার পড়েছে 58,000, 58,000 টাকা দাম পড়েছে। তো ক্যামেরাটা খুবই কম্প্যাক্ট, আমি দুদিন ইউজ করেছি, খুবই সুন্দর। আর এই ক্যামেরাতে লাগানো আছে নিকনের FTZ2 অ্যাডাপ্টার লাগানো আছে, তার সাথে লাগানো আছে নিকনের DX ফরম্যাটের 35mm 1.8G লেন্স। তো লেন্সটাও খুবই সুন্দর। রিসেন্টলি আমি যেটা এটাতে ফিল করেছি, খুব সুন্দর একটা ক্যামেরা, ফটো ফোকাস খুব সুন্দর, খুব ফাস্ট, আর ভিডিও এর খুব সুন্দর, ফোকাসে তেমন কোনো ইস্যু নেই। হ্যাঁ, সনির মতন হয়তো পাবেন না, বাট কাজ চালিয়ে নেওয়ার মতন যথেষ্ট আছে ফোকাস, খুব সুন্দর ফোকাস। বাট নিকনের আগের থেকে অনেক বেটার ফোকাস, মানে DSLR থেকে অনেক ইমপ্রুভ করেছে ফোকাসিংয়ে নিকন। আর এর কিছু ভিডিও স্যাম্পল আমি আগের ভিডিওতে করা আছে, 4K তেও আছে, আর HD তেও আছে, 120 FPS করা আছে। তো তার লিঙ্কে ডেসক্রিপশানে তাদের আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ক্যামেরাতে আমি একটা যে নিকনের অ্যাডাপ্টার FTZ2 অ্যাডাপ্টারটা লাগানো আছে, যেটা 14,000 টাকা সামথিং দাম নিয়েছে, মানে আমার টোটাল পড়েছে 72,000 টাকা। 58 বডি আর 14,000 টাকা FTZ2 অ্যাডাপ্টারটা দাম নিয়েছে, টোটাল 72,000 টাকা পড়েছে। তো তোমরা বন্ধুরা চাইলে এই ক্যামেরাটা পারচেস করতে পারো, খুবই সুন্দর ক্যামেরা, কোয়ালিটি খুব সুন্দর। 4K তে কোনো ক্রপ ছাড়াই এই 4K রেকর্ডিং করে, খুব সুন্দর ফোকাস, কোয়ালিটি খুব সুন্দর। ফটো নিয়ে নিকনের কোনো কথা হবে না, যথেষ্ট ভালো কোয়ালিটি ফটো দিচ্ছে, প্রোভাইড করছে। অ্যাকচুয়ালি নিকনের D7500 যে ফাংশান, যে ধরনের ক্যামেরা ছিল, ঠিক সেই ধরনের এই ক্যামেরাটা, শুধু ওটা DSLR ছিল, এটা হয়েছে মিররলেস ক্যামেরা। বাকি সবই ফিচার্স মোটামুটি এক। D75 থেকে এই ক্যামেরাটাতে ফোকাসিং খুব সুন্দর এবং খুব ফাস্ট ফোকাস, শার্প ফোকাস। এছাড়া এই ক্যামেরাতে আই ট্র্যাকিং ফোকাস দেওয়া আছে, ফটো তোলার জন্য খুব সুবিধা হবে। বাদবাকি ওভারঅল ক্যামেরাটা খুব সুন্দর, একটা কম্প্যাক্ট, এর গ্রিপটাও খুব সুন্দর, মানে খুব হ্যান্ডি, যেটা গ্রিপটা ধরলে মনে হবে একটা DSLR ক্যামেরা ধরে আছি। বাট মিররলেস ক্যামেরার মতন না যে ছোট একটা, খুব জাস্ট বুঝতেই পারছো কীভাবে ইউজ হয়, যেমন সনি বলো, ফুজি কিংবা ক্যাননের যে গ্রিপের একটা ছোট্ট গ্রিপ থাকে, অসুবিধা হয়। যাদের বড় হাত তাদেরকে তো এই গ্রিপটা কোনো প্রবলেম হবে না, কারণ গ্রিপের ডেপথটা খুব বেশি। তো বড় হাত আঙুল যাদের, তাদেরও কোনো অসুবিধা হবে না। বাট খুব সুন্দর একটা কম্প্যাক্ট ক্যামেরা, আমি এটা ইউজ করেছি, খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে এটা ইউজ করে দেখো, বাকি ডেসক্রিপশান আমি। সো এই ক্যামেরাতে 21 মেগাপিক্সেলের APS-C DX ফরম্যাটের CMOS সেন্সর ইউজ করা হয়েছে। প্রসেসর ইউজ করা হয়েছে Expeed 6 ইমেজ প্রসেসর ইউজ করা হয়েছে। আর ISO রেঞ্জ হচ্ছে এই ক্যামেরার 100 থেকে 51,200, যেটা এক্সপেন্ডেবল করে 2,48,000 পর্যন্ত করা যেতে পারে। অটো ফোকাস 209 হাইব্রিড অটো ফোকাস সিস্টেম দেওয়া হয়েছে, যেটা 90% এর ফ্রেম কভার করে। রুট শুটিং 11 FPS পর্যন্ত শ্যুট করতে পারবে। ভিডিওর ক্ষেত্রে 4K তে আল্ট্রা হাই HD 30 FPS পর্যন্ত রেকর্ড করবে উইদাউট ক্রপিং। এছাড়া HD-তে 120 FPS পর্যন্ত শ্যুট করবে। স্লো মোশনের ক্ষেত্রেও এটা খুবই স্মুথ একটা স্লো মোশন দেবে। ভিউ ফাইন্ডারের ক্ষেত্রে এখানে যে ভিউ ফাইন্ডারটা দেওয়া আছে, সেটা হচ্ছে 2.36 মিলিয়ন ডট OLED
ইলেকট্রনিক্স ভিউ ফাইন্ডার দেওয়া আছে। এছাড়া যে এখানে যে এলসিডি স্ক্রিনটা ইউজ করা হয়েছে, যেটা ফুল টাচ 3.2 ইঞ্চি টাচ স্ক্রিন এলসিডি ডিসপ্লেটা দেওয়া আছে, যেটা টিল্ট ডিজাইনের ডিসপ্লে এখানেতে প্রোভাইড করা হয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে ব্লুটুথ আর ওয়াইফাই দেওয়া আছে। এর যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারিতে একবার চার্জ করলে 320টা শট নেওয়া যেতে পারে, যেটা নিকনের তরফ থেকে ডিমান্ড করা হয়েছে। বাট আমার মতে খুব জোর হলে 260, 270 কি 80টার মতন শট নেওয়া যেতে পারে। এর মধ্যে ইন বডি স্টেবিলাইজার কোনো কিছু দেওয়া হয়নি, শুধু ডিজিটাল স্টেবিলাইজারটা দেওয়া হয়েছে ভিডিওর পারপাসের ক্ষেত্রে। আর একটা প্রবলেম হচ্ছে সিঙ্গেল এসডি কার্ডের স্লট দেওয়া হয়েছে। আর ডিসপ্লের জন্য যেটা সবথেকে মেন প্রবলেম, ট্রাইপডে এই ডিসপ্লেটা ফ্লিপ করে ইউজ করা সম্ভব নয়। তো যে কারণে ব্লগারদের ক্ষেত্রে এই ক্যামেরাটা মনে হয় না খুব একটা সুবিধে হবে। তো ওভারঅল ক্যামেরাটা খুবই কম্প্যাক্ট, লাইট ওয়েট আর খুব সুন্দর একটা ক্যামেরা। তোমরা চাইলে এই ক্যামেরাটা পারচেস করতে পারো, কিনতে পারো ভিডিও পারপাসের ক্ষেত্রে কিংবা স্টিলের ক্ষেত্রে, সব ধরনের ফটোগ্রাফির ক্ষেত্রে এই ক্যামেরাটা ইউজ করা যেতে পারে। খুব হ্যান্ডি, খুব লাইট ওয়েট আর খুব শার্প, খুব সুন্দর ছবি ওঠে। তো ফার্স্ট অফ অল দেখে নেওয়া যাক কী দিয়েছে। দুটো ব্যাটারি দিয়েছে, এই একটা ব্যাটারি আছে, আর একটা ব্যাটারি ক্যামেরাতে এখানে লাগানো আছে। জাস্ট দুটো ব্যাটারি দিয়েছে বডির সাথে। আর এখানেতে একটা চিপ লাগানোর যে স্লটটা এই ব্যাটারির সঙ্গেই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ চিপটা বেরিয়ে আসছে। এছাড়া দেওয়া হয়েছে এখানে একটা কেবল দেওয়া হয়েছে ক্যামেরার সাথে লাগানোর জন্য, একটা কেবল আছে, সে একটা চার্জার দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে কিছু ম্যানুয়াল, যেগুলো কোনো কাজে লাগে না। তো এবারে ক্যামেরাতে ফিরে আসি। ক্যামেরার যেসব বাটনগুলো আছে, এটা দেওয়া হয়েছে ক্যামেরার যেসব বাটনগুলো আছে, এখানে একটা পাওয়ার অফ অনের সুইচ দেওয়া হয়েছে, এখানে এক্সপোজার কন্ট্রোলের সুইচ, এখানে আইএসও, এখানে ভিডিও রেকর্ডিংয়ের, এখানেতে ডায়াল দেওয়া হয়েছে, অটো, প্রোগ্রামিং, শাটার স্পিড, অ্যাপারচার, ম্যানুয়াল, এই মোডগুলো ঘুরিয়ে ইউজ করার জন্য দেওয়া হয়েছে। এখানেতে আর একটা ডায়াল দেওয়া হয়েছে, যেটাতে অ্যাপারচার কিংবা শাটার স্পিড কন্ট্রোলের জন্য দেওয়া হয়েছে। এখানে আর একটা দেওয়া হয়েছে, এই একটা, এখানে একটা ডায়াল, এটা না। আর এখানেতে সবথেকে ভালো লেগেছে এই সুইচটা, একটা ফটো মোড আর একটা ভিডিও মোডের জন্য। এই দুটো সুইচ দেওয়া আছে, যখন প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে ভিডিওতে করে নিতে পারবেন, আর দরকার পড়লে আবার স্টিল ফটোতে করে নিতে পারবেন। এছাড়া একটা অটো এক্সপোজার লকের এখানেতে বাটন দেওয়া হয়েছে, এখানে ওকে বাটন আছে, আই বাটন, মেনু বাটন, প্লে বাটন, ডিলিট বাটন। আর এই যে ডিসপ্লেটা দেখছেন পুরোটাই টাচ স্ক্রিন, ফুল টাচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এখানেতে ডিসপ্লেতে প্লাস মাইনাস আর ডিসপ্লে যে অপশান আছে, এটাও তো টাচের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা ইভিএফ দেওয়া হয়েছে, যেটা খুব সুন্দর, খুব শার্প অ্যান্ড ক্লিন ছবিগুলো দেখা যায়। এছাড়া এখানে ফ্ল্যাশের জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে, ফ্ল্যাশটা উঠে খুলে যাবে, আর এটা টিপে বন্ধ করতে হবে, এটা টিপলে খুলে যাবে, এটা টিপে বন্ধ করতে হবে। দেখতে পেয়েছেন এখানেতে আমি FTZ2 এর নিকনের একটা অ্যাডাপ্টার ইউজ করেছি, আর পুরনো ক্রপ সেন্সার DSLR ক্যামেরার 35mm 1.8G লেন্সটা আমি এই অ্যাডাপ্টারের সাথে ইউজ করছি। তো অটো ফোকাসে খুব সুন্দর এই ফাংশান। আর একটা বাটন বলা হয়নি, এখানেতে এই গ্রিপের এখানেতে
ফাংশানের দুটো সুইচ দেওয়া আছে, ফাংশন 1 আর ফাংশন 2। তো এগুলোতে আপনারা কাস্টম বাটন হিসাবে ইউজ করতে পারেন। এছাড়া এখানে একটা টিল্ট স্ক্রিন দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেটা আমার খুব একটা পছন্দ না। এটা যদি সাইডে ফ্লিপ স্ক্রিন হিসাবে দেওয়া হতো খুব ভালো লাগতো। এটার মেন প্রবলেম হচ্ছে এই স্ক্রিনটা নিচের দিকে খুলে, এইভাবে নিচের দিকে খুলে। তো এইভাবে যদি খোলে, তো যারা ব্লগিং পারপাসে যদি এই ক্যামেরাটা ইউজ করতে করে তাহলে তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে, কারণ এইভাবে নিচের দিকে করে ব্লগ করা খুব একটা মনে হয় না যে সুবিধা হবে। এছাড়া এখানেতে আর একটা বাটন দেওয়া আছে এই ডিসপ্লেটা অফ অন করার জন্য, এইটা, আর ইভিএফটা বন্ধ করার জন্য। যে কোনো একটা বন্ধ করা কিংবা দুটো বন্ধ করার জন্য এইখানে এই যে সুইচটা দেওয়া হয়েছে, ডিসপ্লে আর ইভিএফ বন্ধ করার জন্য এই সুইচটা এখানেতে দেওয়া আছে। তো ওভারঅল ক্যামেরাটা খুবই কম্প্যাক্ট ক্যামেরা, এর গ্রিপটাও খুবই সুন্দর, যে কেউ খুব ভালোভাবে ধরতে পারবে। ডিএসএলআর এর মতন একটা ফিল আসবে এই ক্যামেরাটা ইউজ করে। আপনি যে মিররলেস ক্যামেরা ইউজ করছেন ছোট বলে একটা অস্বস্তি লাগবে, সেটা ফিল হবে না। যাদের বড় হাত কিংবা বড় বড় আঙুল, তারাও এই ক্যামেরাটা খুব সুন্দরভাবে গ্রিপ করতে পারবে। আদার যেসব ব্র্যান্ডের যেসব ক্যামেরা আছে তাদের যে গ্রিপগুলো যথেষ্ট ছোট, কিন্তু এই ক্যামেরার গ্রিপটা খুব বড়, যেটা আমার খুব ভালো লেগেছে। তো খুব হ্যান্ডি এবং ব্যালেন্সটাও খুব সুন্দর ক্যামেরাটা, আর খুব কম্প্যাক্ট, লাইট ওয়েট ক্যামেরা, খুব ভালো ক্যামেরা। তো তোমরা চাইলে এই ক্যামেরাটা ইউজ করতে পারো, দেখতে পারো নিয়ে, ভিডিও পারপাসের ক্ষেত্রেও আর স্টিলের ক্ষেত্রেও। নিকনের স্টিল নিয়ে তো কোনো কথা হবে না, ফটো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আর ভিডিও যথেষ্ট ইমপ্রুভ করেছে, আগের তুলনায় খুব সুন্দর ইমপ্রুভ করেছে ভিডিওতে। ফোকাসিং খুব সুন্দর, ফাস্ট ফোকাস আর স্মুথ ফোকাস। হ্যাঁ, তবে সনির মতন অতটা ফাস্ট ফোকাস না, সনির থেকে অনেকটাই কম, বাট ফোকাস যথেষ্ট ভালো, কোনো প্রবলেম হবে না। নর্মালি ভিডিওর ক্ষেত্রে টুকটাক যদি ভিডিও করতে চাও তোমরা, তাহলে এই ক্যামেরাটা নিয়েও ভিডিও করা সম্ভব হবে। 4K-তে যেহেতু এটা উইদাউট ক্রপে ফুল 4K ভিডিও রেকর্ড করে, এছাড়া এইচডিতে 120 FPS-এও রেকর্ড করে ভিডিও, স্লো মোশনও খুব স্মুথ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।